আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমাকে দেখতেছেন আমি এভাবে হুগায় কাঠ হয়ে গেছি, ঘামে গরমে অস্থির, গাছের উপরে বসে রয়েছি। কেন বসে রয়েছি সবাই তো জানা দরকার আছে। আমি নতুন করে একটা জিনিস শুরু করতে যাইতেছি, তা হলো আড়াইশো টাইগার মুরগি দিয়ে আমি একটা খামার শুরু করতে যাইতেছি। তো এখন খামারটা শুরু করতে অনেক গাছপালা লাগবে, অনেক কাজ কাম করা লাগবে, অনেক কিছু টোকানি লাগবে, খোঁজা লাগবে। তা আমি আমার ছোট ভাইটা আছে, ওগুলো নিয়ে আমি শুরু করলাম গাছ টাছ কাটা। গাছ টাছ কাটতে কাটতে মনে করেন যে খুব অস্থির। এই যে একজন একটু কাটে আরেকজনে খাড়ায় থাকে, একজন একটু কাটে আরেকজনে খাড়ায় থাকে, এইভাবে খুব রোদ্রের মধ্যে দেখছেন কী অবস্থা সব থেকে। তো সবাই গাছ কাটার লেগে নিয়ে আসি। টাইগার মুরগি একটা ফার্ম দিয়ে ফার্মটা পরিচালনা করি, এই জন্য সব শুরুতে শুরু করলাম। চিন্তা করছি যখন করবো তখন আপনাদেরকে ভিডিওটা দিব সবসময়। আমার মুরগির আমি কীভাবে শুরু করতেছি, কীভাবে কী কী লাগতেছে, সব কিছু আপনারা পাইবেন। এই যে মারো ঠেলা হেই এলোস, হেই এলোস, মারো ঠেলা হেই এলোস, আরও জোরে হেই এলোস, হেই এলোস, আরও জোরে। কাম হয় নাই, কাম হয় নাই। পরে ভাই করে কইলাম যে আরেকটু কাটা লাগবে, আরেকটু কাটলো সবাই, আরেকটু কাটতেছে। আমি একটু খারাইলাম, আমারও ভালো লাগতেছে না, কি করবো। তা আমি একটু আগে দূরে খাড়াই থাই। ওই যে দেখেন আরেকজন ঠেলতে আছে, এবার আমি যে একটু ধাক্কা দিলাম, দেখি যে না, কাম হয় না, কাম হয় না। এইভাবে অনেকক্ষণ ঠেলাঠেলি করার পরও এরপরে কাম হয় না। পরে আর দুজনে বয়ে কাটতে আসে নিচে। সে কাড়াকাড়ি শেষ হইলে একটু পরে দেখবেন যে আমাদের গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসলে গাড়ির থেকে করে মালগুলো পাঠাই দিব, মেলে মেলে নেওয়ার পরে মালগুলো কাইটা আবার নিয়ে আসবে। খুব কাটাকাটি করতে করতে এখন পর্যন্ত কাটা হয় না। ওই যে দেখতেছেন একটা গাছ কাইটা ফালাই ছিঁড়ে দিছি। আমি 250 টাইগার মুরগি দিয়ে শুরু করতে যাইতেছি। মানুষের 3-4 পদের মুরগি নিয়ে শুরু করে, আমি 1 পদের মুরগি নিয়ে শুরু করলাম। যদি কারো বাচ্চা দরকার হয়, ডিম দরকার হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিমু। তবে এটা আমার ফার্মের প্রথম ভিডিও, কিভাবে স্টার্ট করতেছি। সবাই ধীরে ধীরে আমার ভিডিও আরও পাইবেন। যদি কেউ অরিজিনালি টাইগার মুরগি নিতে চান, যা 1 বছর পর 6 মাস পর, তাহলে আমার পেজটাকে ফলো করে রাখেন। কারণ আমি একমাত্র অরিজিনাল টাইগার মুরগি যেটা সেটা আপনাদেরকে দিব। কারণ আমি অনেক কষ্ট করে করতেছি। আমার ফার্ম শুরু করার আগ দিয়ে যে যা যা কাজ করা দরকার, গাছ কাটা দরকার, কাঠ নেওয়া দরকার, সব কিছু নিতেছি। তো অনেকক্ষণ কাটাকাটি করার পরেও এখনো শেষ হইল না। তবে মনে হইতেছে এখন মনে পড়বে মনে হইতেছে। তারপরে সবাই দেখেন সবাই ঘোরাঘুরাই যায়, ঘোরাঘুরাই যে আমার ফার্মে আমি টাইগার মুরগি বাচ্চাগুলা, এই যে আমার টাইগার মুরগি বাচ্চাগুলা আমি আজকে থেকে শুরু করবো। আপনারা সবাই দেখেন মুরগিগুলো ভালো থাকেন। আর নতুন কিছু জানি পরবর্তী ভিডিওতে পাবেন। আর মুরগিগুলো বাচ্চাগুলো টাটকা টাটকা পাইবেন। মুরগিগুলো এখানে মোটামুটি শুরু থেকে টাটকা নিয়ে আসবো। আশা করি আমার পেজটা পর্যন্ত ফলো করে রাখবেন, তাহলে ভিডিও পাবেন, সব কিছু আপনারা দেখতে পাবেন। যদি কারো কোনো আমার অবস্থা দেখে যদি কারো ভালো লাগে, তাহলে সবাই আসবেন, এসে প্রথম আমার এই বাচ্চা দুটো নিয়ে আসবেন। দেখে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাকে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশেষে আমার গাছটা মনে কাটা হয়েছে, এখন ঠেলা দিলে পড়বো। এখন আমি একটু যাবো, যাই একটু ধাক্কা দিয়ে দেখি যে পড়ে কিনা। এই যে সবাই ধাক্কা দিতে আছে, আমি বয়ে রয়েছি একটু। আমি একটু মোবাইলটা এক জায়গায় রাখলাম, গাছটাকে আমি শুধু দিই ধাক্কা দিলে পড়ে কিনা। মনে ধাক্কা দিলে পড়বো, আপনারা একটু দোয়া করেন। দেই মারো ঠেলা হেই অলস, মারো ঠেলা হেই অলস, আরো ধরে গেল গেল পড়ে গেছে গেছে। অবশেষে এত কষ্টের পর 4 জন মানুষ একটা গাছে ধাক্কা দিয়ে ফালাইলাম। এখন আপাতত ফালানি শেষ, আমাদের কাটাকাটির কাম শেষ। একটু পরে আমাদের গাড়িটা চলে আসবে। এই যে আমাদের ঘোড়ার গাড়ি চলে আসছে আমাদের কাঠগুলো নেওয়ার জন্য মেলে। কত সুন্দর সুন্দর আমও আছে, এর পাশে পোলাপাইনও আছে। আমি আমার ফার্মের কাজগুলো করতেছি খুব আনন্দ নিয়ে। তবে আজকে একটু আমি অসুস্থ হয়ে পড়লাম। এই যে গাড়িতে আমাদের গাছগুলো উঠানো শেষ, বান্ধা শেষ হয়ে যেতেছে এখন। তো একটু পরে বান্ধা টান্ধার পরে গাড়িটা নিয়ে চলে যাব। তারপর অনেক কাজ মুরগির ফার্মের জন্য কাজ করতে করতে চলে গেলাম আমরা একটু বস্তা বস্তা কিনতে। হাটে যাব এখন। নদীর পাশে আসলাম, নদীর পাশে এসে একটা নৌকায় উঠলাম। আমাদের লগে আমাদের এক রাসেল ভাই নাম তার, সেও অ্যাড হয়ে গেল। সে যাবে ওদেরকে বাজার করতে। আমার অবস্থা দেখেন কি অবস্থা আমার।
ঘামে পুরা রোদ্রে পাগল হয়ে গেছি গা। নদী থেকে পানি উঠে মাথায় দিলাম, মুখে দিলাম। এই যে দেখেন কি অবস্থা আমার। লাভাটি যাইতেছি। অবশেষে আমাদের বস্তা কিনা শেষ, আমরা এখন চলে আসতেছি। সড়ক দিয়ে আস্তে আস্তে ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখেন আমার কি অবস্থা, টেলি সমুদ্রের মতো আমরা দেখা যায়। বস্তা কিনলাম, পিছনে একটা মাথায় কতটি দিলাম। খুব ভালো লাগতেছে, কিন্তু আমি এই কাজগুলো করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি। সারাটা রাত্রে আমার জ্বরে আমি কিছুই চোখে দেখি নাই, এত পরিমাণ জ্বর হইলো আমার। অবশেষে আমরা আস্তে আস্তে আবার সেই নদীর পাড়ে চলে আসলাম বস্তাগুলো নিয়ে। আমার পিছনে একটা মাথায় বস্তা। ওর নাম হলো কাউসার, ছেলেটা খুব ভালো, যখন যা বলি সবই শুনে। হ্যাঁ, যাক, অবশেষে আমরা আস্তে আস্তে নদীতে চলে আসলাম নৌকায়। কোনটা আর একটু বাকি। এখন আমাদের নৌকাটা ওই পারে এসে দেখি নৌকা নাই, এপারে নৌকাটার ওই পার থেকে নামতে হবে। বাস, অবশেষে আমরা নৌকায় উঠলাম। ওঠার পরে ওই যে আমার ওই ভাড়ার ছেলেটার নাম তার কাউসার, ও সত্যি অনেক ভালো। আমি বসে রয়েছি ক্লান্ত হয়ে, ও নৌকাটারে টানতে আছে। নৌকাটারে টানতে টানতে এখন আমরা নদীর এপারে যাই উঠবো। নদীর এপারে উঠবো। দেখেন কি অবস্থা আমার, রোদে পুরে আমি পুরো কালো হয়ে গেছি গা, লাল হয়ে গেছি গা।